এদিকে মেশিন চালিয়ে দিয়েছি, অনেক সবজি নিয়ে এসছে, লাউ, তারপরে কাঁকরোল, পটল, পেঁপে, বেগুন, কুমড়ো, শসা, ফুলকপি, ধনেপাতা, অনেক সবজি নিয়েছে। সব সবজি ধুয়ে দিয়েছে দিদি। এগুলো শুকিয়ে গেলে, পুরো জল ঝরে গেলে তবে ফ্রিজে ঢোকাবো। রোদ উঠছে, মেঘ করছে, এরকমভাবে আজকে সকাল থেকে আর কি চলছে ওয়েদার। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। উচ্ছে ভাজা করে নিয়েছে দিদি আজকের জন্য, আর চিকেন হবে। চিকেনটা ওর বাবা করবে বলেছে, নুন হলুদ দিয়ে ধুয়ে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছে। একটা ভাড়ারি এনেছিল আজকে, দিদিকে বললাম ভাড়ারিটা বটি করে রাখো, ভাড়ারিটা ফ্রিজে ঢুকলে না একদম কেমনটা জিংড়ে টাইপের ধরে যায়। আর এটা হচ্ছে মাংস, টমেটো, আদা, রসুন, পেঁয়াজ, আর ওটা তেলটা একটু বেঁচে গেছিলো বলে তেলটা রেখে দিয়েছে দিদি। আর এদিকে মাংসের আলুটা ভাজা আছে। এই হচ্ছে আজকে রান্না বান্না। দিদি ভাত তো করেই দিয়েছে, ওই যে ভাত দিদির হয়ে গেছে। আর মঙ্গলা তো বললো 9:30টায় আসবে, বাট এখনও ঢোকেনি, দেখি কখন ঢোকে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। রায়নের স্নান হয়ে গেছে। রায়ন সকালবেলা উঠে সাইকেল টাইকেল চালিয়ে এসে এই যে স্নানও করে নিয়েছে। রায়ন কী হলো, ও এখন পড়তেও বসবে, দাঁড়া, ও এখন পড়তেও বসবে। আর এইদিকে মামও পড়তে বসার এই যে তোড়জোড় করছে, ওর বাবা পেপার করছে। এইদিকে মাম আজকে বানাচ্ছে হচ্ছে ম্যাঙ্গো ব্যানানা শেক। কিন্তু খেতে মজা হবে না। কেন কেন খেতে ভালো হয়নি? কেন ভালো হবে না? কে রে ভাই? এই যে রায়ানেরটা রেডি হয়েছে, এবার রায়ানকে দিয়ে দেখি। দিদি তো খেয়ে বললো ভালো হয়েছে, এবার রায়ানকে দিয়ে দেখি যে কেমন হয়েছে। মাম বলছে নাকি খেতে নাকি খুব একটা পদের হবে না, কি জানি কেন বললো, কিন্তু দিদি তো খেয়ে বললো না ভালোই হয়েছে। রায়ান এটা খেয়ে দেখ তো। কমাও কমাও, ব্লগ করছি। এনে নে 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 নে। না না, এখন ক্রাশ করে কাজু দেবে। খেয়ে দেখ তো একটুখানি নিয়ে, ঠিক আছে? তো দিদিভাই বানাতে গিয়ে বলছে খেয়ে খুব একটা পদের হবে না মনে হচ্ছে, কিন্তু দিদি খেয়ে বললো না ভালো হয়েছে। নে খা। ভালোই তো হয়েছে রে, রায়ন বললো। হ্যাঁ, তোর কেন মনে হলো যে পদের হবে না? না, এইটা মানে পিওর হিমসাগর নয়, এটা পিওর হিমসাগর নয়, ওই জন্য স্মেলটা পেয়েছিস তুই, আর কিছুই না। আর মঙ্গলা, হ্যাঁ হ্যাঁ, মঙ্গলা যে কখন আসবে। ও শাড়ি না, দাঁড়াও দেখাচ্ছি, এক সেকেন্ড। বাবা, ভাড়ারিটা এইটুকু এটা কাকে দেবো আমি? হে ভগবান, এটা কাকে দেব? কি অবস্থা, বাজে 10টা বাজে 5। ওরা ভাই বোন মিলে এদিকে জামা কাপড়গুলো মেলে দিয়েছে, আর দিদি তো রান্না করে দিয়েছে। দেখালাম মনে হয় দিদি কি রান্না করেছে। এই যে ভাত, উচ্ছে ভাজা, ভাড়াল বটি তো ওইটুকু হয়েছে, কার মুখে দেবো জানি না। সবজিগুলো ঢুকিয়ে দিয়েছি। মঙ্গলা আসেনি, আমি ওই বাসনগুলো মেজে রেখেছি, এখানে কটা বাসন রেখে দিয়েছি, থাক। এই ভাতটা সদ্য ফ্রিজ থেকে বার করলাম, গরম করব। আর ওর বাবা এই যে চিকেন রান্না করেছে, একটু টেস্ট করলাম, ভালোই হয়েছে খেতে। এবার আমি স্নানে যাব, বাজে অনেক, 12টা 40 প্রায়। মেয়ে ঢুকে গেছে, মেয়ে বেরোলে আমি স্নানে যাবো। এগুলো রোদে দিয়ে এগুলো ঢুকিয়ে বেরিয়ে গেছে। আর রায়ন এখানে একটা মুভি দেখছে অ্যানিমেশনের। আমি এবার স্নান করে আসি, তারপরে দেখি কখন খাবে, খেতে দেবো। চলো এবার খেতে বসবো। ভাত গরম হয়ে গেছে, এদিকে ভাত আছে। আর উচ্ছে ভাজাটা নিয়ে নিলে নাকি? হ্যাঁ, কেন? উচ্ছে ভাজা কে গরম করে? খেতে ভালো লাগবে, ধরো ভালো লাগবে খেয়ে দেখো। রায়ন কাসুন্দি বার কর, কাঁচা লঙ্কা বার কর। এদিকে আছে উচ্ছে ভাজা, এটা আমার থালা, আর ওদের থালা আমি আনছি। আর এই যে এর চিকেনের কি নাম গো, এটা কি নাম? এটা চিকেন, এটা নতুন করে। না, ও একদমই কোরমা নয়, এটা নতুন করে বলছে, চিকেনের কোনো নাম নেই। এই যে ম্যাট না, ম্যাট না, রিং নে রিং নে রিং নে, ওখান থেকে রিং নে, ওই যে ওই বাটিটার নিচে, সাদা বাটিটার নিচে রিং আছে। তো চলো এখন এই দিয়ে খাওয়া দাওয়াটা সারি। রবিবারের দুপুরবেলা মাম কাটছে শশা,
এর সাথে শশা আছে। এই যে ভালোই হয়েছে চিকেনের রেসিপিটা, খেয়েছি তো। ছাড়া করলে ভালো হতো। আলু ছাড়া করলে চিকেন বেশি লাগে, আলু খেতে একটু ভালো লাগে চিকেনের। আর মাম এদিকে এই যে শশা কাটছে। শশার দানা নাকি মাম? প্রচুর দানা দেখছি। মঙ্গলা তো আসেনি আজকে, এভাবে ফেলে রেখে দেবো। আমি আজকে কোনো কাজ করবো না, দুপুরবেলা খেয়ে দিলে আমি আজকে বাসন মাজবো না। আমার এই বাসন মাজতে মাজতে আমার হাতের অবস্থা একদম 12টা বেজে যাচ্ছে। ও বাড়িতেও মাছ দেয়, এত মাজতে হতো না আমাকে বাসন। চলো খেয়ে দেনি, টিভি কি দেখবে এখন, এই নিয়ে চলছে। টেবিল সব পরিষ্কার করে রেখেছি, কিন্তু আজকে এই যে ওগুলো তো ধোয়াই, বাইরে যেগুলো সেগুলো ধোয়া, এগুলো আমি কিচ্ছু মাজিনি, আজকে এভাবে রেখে দিয়েছি। আজকে ও না আসলে এভাবেই থাকবে, প্রতিদিন বাসন মেজে আমি খুব টায়ার্ড, আমি আর পারছি না। মাসে অলরেডি আজকে 10 তারিখ, 2 দিন কামাই করে ফেলেছে। দেখি ও কী করে আজকে। 9:30 বলে আজকে 1:45 বাজে এখন। যা খেয়ে দেয় এখন, কি একটা মুভি চালাচ্ছে আমাকে, রক্তফলক, একটু দেখি ব্যাস। আর তো কোনো কাজ নেই আপাতত, মিগমিগ করে এসছে আকাশ। এই যে ওই 2 চামচ, ঢেকুর উঠবে তো, নাহলে তো খেতে ঠিকই আছে। এই যে এখন আইসক্রিম আনিয়েছে আলফানজো, আইসক্রিমটা ছাড়া মুভিটা বন্ধ করে দিয়েছে, বলছে ভালো লাগবে না। মাম বলছে না, আমি দেখিনি ব্রহ্ম। সায়নি তো না, দেখিনি ব্রহ্মদৈত্য। বই আর খুঁজে পাই না, যখন দেখবো ভাবি। এর থেকে নেটফ্লিক্সে যা ভাই, এর থেকে নেটফ্লিক্সে ভালো রয়েছে। এখন এই যে ওর বাবাকে ওই ঘরে দিয়ে এসছে, ওর বাবা ওই ঘরে শুয়েছে, আর আলফানজোটা খাবে সব। এতক্ষণ এই যে রায়ানের সব জামা কাপড় ছোটো হয়েছে, সবসময় পরে এগুলো একটু বাতিল করছিলাম। আর প্যান্ট ছিঁড়ে গেছে, ওগুলো সব বাতিল করলাম, করে ওর সব জামা কাপড় সব যেগুলো পরবে মানে পরা যাবে সেগুলোকে বার করে রাখলাম, প্যান্ট বার করলাম। এখন গেছে রায়ান পড়ে এসে, স্বর্ণার কাছে পড়তে গেছিলো, পড়ে এসে এখন গেছে সাইকেল চালাতে, ওই যে জামা প্যান্ট বার করে রাখলাম। এসেই তো সাইকেল চালিয়ে এসেই ঘেমে নিয়ে অস্থির হয়ে থাকে। আর এদিকে খবরটা চালিয়েছি কেরালা স্টোরি দেখে, তো মানে আমি পুরো স্পিচলেস হয়ে গেছি। অনেকদিন ধরেই বলছিল আমার বর কেরালা স্টোরিটা দেখো, দেখা হচ্ছিল না। আমি আর মেয়ে দেখলাম, তারপর মেয়ে বেরোলো বন্ধুদের সাথে একটু ঘুরতে, দেখা হয়ে গেছে কেরালা স্টোরি। পার্ট 2টা দেখবো এবার। এগুলো এবার একটু ভাজ করে রেখে দিই। মঙ্গলাও কাজ টাজ করে দিয়ে চলে গেছে, সমস্ত এই যে পরিষ্কার। বসে আছি, জানলাটা একটু পরে বন্ধ করবো, এখন খুলে রেখে দিয়েছি জানলাটা। একটু পরে মশা ঢুকবে, একটু পরে বন্ধ করবো। কি করব, একা একা কোনো মুভি দেখা নেই, তাই খবর কেটে গেল হাতে লেগে। তাই বলছিলাম খবরটাই চালিয়ে রেখেছি, এখন এই খবরটাই দেখছি আপাতত। এই হচ্ছে ব্যাপার। ঘুমোইনি আজকে, আর কাল থেকে আবার অফিস আর কি। এই তো অ্যাজ ইউজুয়াল, কিছু করার নেই, কোথাও যাওয়ার নেই, ঘরে বসেই দিন কাটছে। 6:35 বাজে। আর এখানে এই যে ওর বাবার জন্য করেছে লিকার চা, আমার জন্য করেছে গ্রিন টি। এখন এটাই খাবো আর কি। আর রায়ান সাইকেল চালিয়ে আজকে খুব মজা পেয়েছে, রাস্তায় সাইকেল চালিয়েছে। পড়ে গিয়ে হাত ফাত ফেটে গেলে না, তখন বুঝতে পারবি কিছু হবে না। কি কিছু হবে না, পুরো ব্যালেন্স চলে এসছে, তো কী আর হবে, পড়বো না কেন কি আমার পা আছে। আগে ভয় পেতাম পাটা ফেরতে, এখন কিছুই হবে আছে। চানাচুর নিয়ে এসে বসেছে, ভালো লাগছে না আমার আর শরীরটা। এই এখানে কি সিএসকে আর এলএসজির খেলা চলছে, T20। এবার T20টাতে খুব একটা মানে জোশ নেই দেখার মতো, কি জানি কেন। জাগি এইদিকে এই যে চানাচুর নিয়ে বসেছে। নর্মালি ব্লগ করতে হবে না, অ্যাক্টিং ব্লগও করি না আমি, যা করি ব্লগে একদম সত্যি সত্যি সব কিছু দেখাই। ব্লগ দেখানোর জন্য অ্যাক্টিং করি না। যাই হোক, এই যে মাদার্স ডের প্রাপ্তি, ডেয়ারি মিল্কটা দিয়েছে হচ্ছে রায়ান, আর মাঞ্চ ম্যাক্স দিয়েছে হচ্ছে মাম। যদি এটা ওদের ভোগেই রাখবে, আমার ভোগে না। না না, মাঞ্চ খাবো না, ডেয়ারি মিল্ক খেলে একটুখানি খেতে পারি যদি এটা নর্মাল দেন, যদি নর্মালটা হয়। তুমি নরমালটা আনতে পারো না? এটা কি এনেছে, কি এনেছে? তুমি নরমালটা আনতে পারো না? দাম বেশি দিয়ে এনেছে। যা গিয়ে এটা তোরাই খাবি। যা গিয়ে এই হচ্ছে মাদার্স ডের প্রাপ্তি আমার,
তার জন্য অনেক থ্যাংক ইউ। আরেকজন ফোনে বন্ধুর সাথে কথা বলতে চলে গেছে। আমি একটা পডকাস্ট দেখছিলাম, ওই দেখতে দেখতে গা ছমছম করে উঠছে পডকাস্টটা দেখে। ভাই ভাব, দুটো কেস ছিল। বাবারে প্রচণ্ড। গৌরব তরফদার না, গৌরব তরফদারের পডকাস্ট। প্রচণ্ড ভয়ের। এনে 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 এটা ফ্রিজে ঢুকিয়ে রাখ। চিকেনটা গরম কর, ভাতগুলো আমি গরম করছি। দিদিভাইকে জিজ্ঞাসা কর ভাত খাবে কি না। যাই হোক চলো এখন খেতে বসি। কিছু নামাইনি আর, কাঁচা কলা ভাজা কলা বললো শুধু চিকেন দিয়েই খেয়ে নেবে। আর ও গেছিলো কয়েকটা জিনিস নিয়ে এসছে, বাজারে গেছিলো। আমি আর ওই পডকাস্টই শুনছিলাম, আর কি ক্যামেরা অন করব। এই যে রায়ানের ভাত দিয়ে দিয়েছি রায়ানকে, রায়ানের বাবার ভাত, আর আমার অল্প করে ভাত গরম হচ্ছে। এটা হচ্ছে গরম রসগোল্লা এনেছে, মাম বলে গরম রসগোল্লা খেয়ে শুয়ে পড়বে। কলা এনেছে, পাউরুটি এনেছে, ডিম, বড় ডিমের ক্রেপারিতে বড় ডিম আনিনি, কটা লুজ ডিম নিয়ে এসছে। আর এদিকে চিকেনও গরম হয়ে গেছে, আর এদিকে আমার ভাতও গরম হয়ে গেছে। আর 4 সেকেন্ড হয়ে গেলে ব্যাস নিয়ে যাবো। বাসনপত্র মাজার মধ্যে এই রয়েছে। আর ওই তো চা খেয়েছিলাম একটা বাটি, আর এই যে এগুলোই বেরিয়েছে, চাটনি বাটি। চলো হয়ে গেছে 5 সেকেন্ড। ব্যাস আমার যা ভাত হয়ে গেছে, ব্যাস এইটুকু ভাতেই আমার হয়ে যাবে। এই যে চলো এবার চিকেন। আসো না, বসে যাও না, দাও ছেলেকে চিকেনটা দাও। আমার ভাতটা নিয়ে আসি। আর এই যে ঝিঙে নিয়ে এসছি, কালকে বোয়াল মাছের চচ্চড়ি করবো। বেশি করেই এনেছে মাছ, একেবারে 2 দিন হয়ে যাবে। কালকে করলে কাল পরশু 2 দিনই হয়ে যাবে। তো চলো খেয়ে নি। খাওয়া দাওয়া হয়ে গেছে, টেবিল গোছানো ডান। হ্যালো, কেমন ঘুরলে? তোমারই তো দিন। গিফটগুলো, হ্যাঁ চকলেটগুলো, একটা মাম দিয়েছে, একটা রায়ান দিয়েছে, দেখিয়েছি। কি খেয়েছি? কিনেছে তো বাবা, তোরা কোথা থেকে কিনবি? আর মাম খুব ব্যস্ত, মামের সমানে শুধু ফোনই আসে। আর এদিকে 83 চলছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, 10:20 বাজে। এবার যাবো ঘুমোতে, এসি চালিয়ে দিয়েছে। রায়ান, এই রায়ান এটা একটু ঢুকিয়ে দিয়ে আসবি দিদিভাইয়ের প্যান্টটা। আমি যেন না দেখি সকালে উঠে এটা এখানে পড়ে আছে, এগুলো ঠিক না। যাই হোক চলো আজকের মতো গুড নাইট। আমি মাদার্স ডে শুভেচ্ছা কাউকেই জানাইনি, কারণ মাদার্স ডে কোনো ডে হয় না একটা, প্রতিদিনই মাদার্স ডে। যাই হোক এই তো মাদার্স ডেতে তাও আমাকে গিফট দিয়েছে, যেহেতু এখন প্রচলিত মাদার্স ডে বলে একটা ডে, তার জন্য আমাকে গিফট দিয়েছে আজকে আমার ছেলে মেয়ে সবার শেষে এসে, তাই না? দেখলো সবাই দিয়েছে, বন্ধুবান্ধবরা, একটু মনে একটু কিন্তু হলো আবার মেয়ের। তারপরে মনে হয় বাবাকে বললো, তারপর বাবাকে বলার পর বাবা এনে দিল। বাবাকে বলার পর বাবা এনে দিল। হ্যাঁ ওই বলেছে, দেখলো অগ্নিমিত্রা আমার পাশে বসে আবার বলছে আমি দিয়েছি সবাইকে। বলিসনি? ও বলেছে ওই যে তোর বাবা নিজে নিয়ে আসবে, এটা আমি বিশ্বাসই করতে পারি না। এইটা আমাকে এক গলা জলে গঙ্গা জলে দাঁড়িয়ে বললে আমি বিশ্বাস করবো না যে তোর বাবা নিজের থেকে বুদ্ধি করে চকলেট নিয়ে এসছে। তোর মুখ দেখে কিছু একটা নিয়ে এসো। হ্যাঁ ওই পিনটা দিতে হবে, কিছু একটা নিয়ে এসো, পিনটা তোর বাবাকে দিতে হবে, কিছু একটা নিয়ে এসো, তার জন্য এনেছে। যাই হোক চলো ঘুমোতে যাই, কাল থেকে আবার অফিস। আজকের মতো গুড নাইট, সবাই খুব ভালো থেকো, টাটা করে দে, টাটা।